বড় বা শিশুদের তীব্র ডায়রিয়া সংক্রমণে যে ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে রিহাইড্রেল। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে রিহাইড্রেল 100 mg ক্যাপসুল, যার জেনেরিক হচ্ছে রেসিকাডোট্রিল। এটি আমাদের বড় বা শিশুদের যে তীব্র ডায়রিয়া হয়, যা কোনোভাবেই কমছে না, তখন এই তীব্র ডায়রিয়ার দ্রুত সমাধান দিয়ে থাকে এই ক্যাপসুলটি। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় মাঝে মাঝে ভুগে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। রিহাইড্রিল 100 mg ক্যাপসুল, যাতে রয়েছে রেসিকাডোট্রিল, যা মূলত তীব্র ডায়রিয়া চিকিৎসার জন্য ব্যবহৃত একটি সুপ্রতিষ্ঠিত অ্যান্টি ডায়রিয়া ওষুধ, বিশেষ করে শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। এটি স্বাভাবিক মলত্যাগের প্রভাবিত না করে অতিরিক্ত অন্ত্রে তরল রক্ষা, ক্ষয় কমাতে এবং কার্যকারিতার জন্য পরিচিত। এটিকে অনেকে ক্লিনিক্যাল সেটিংসের একটি পছন্দের বিকল্প করে তোলে। অর্থাৎ যখন আমাদের তীব্র ডায়রিয়া হয়, আমরা ডায়রিয়ার জন্য বিভিন্ন মেডিসিন সেবন করলেও ভালো হচ্ছে না, তখন আমাদেরকে এই ট্যাবলেটটি যদি আমরা সেবন করি, তাহলে আমাদের তীব্র ডায়রিয়া কমার সম্ভাবনা অনেক বেশি থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে এই ক্যাপসুলটির কার্যক্রম, অর্থাৎ কিভাবে কাজ করে থাকে। রেসিকাডোট্রিল ঐতিহ্যবাহী অ্যান্টি ডায়রিয়া ওষুধ থেকে ভিন্নভাবে কাজ করে। এটি একটি প্রোডাক্ট যা শরীরে তার সক্রিয় রূপ থিওরোফানে রূপান্তরিত হয়। এই সক্রিয় মেটাবোলাইট এনকেফালিনেস নামক একটি এনজাইমকে বাধা দেয়। এনকেফালিন হলো অন্ত্রের প্রাকৃতিক পেপটাইড যা তরল নিঃসরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাদের ভাঙ্গন রোধ করে। রেসিকাডোট্রিল অন্ত্রে লুমের অতিরিক্ত জল এবং ইলেক্ট্রোলাইট নিঃসরণ কমায়। গুরুত্বপূর্ণভাবে এটি অন্ত্রের গতিশীলতা ধীর করে না, যা কোষ্ঠকাঠিন্য বা পেট ফুলে যাওয়ার ঝুঁকি কমায়, যা প্রায়শ অন্যান্য অ্যান্টি ডায়রিয়া এজেন্টের সাথে দেখা দেয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই রিহাইড্রিল 100 mg ক্যাপসুলের নির্দেশনা, অর্থাৎ কি কি নির্দেশনা রয়েছে এই বিষয়ে আমরা এখন জানবো বন্ধুরা। রিহাইড্রিল 100 mg ক্যাপসুলটি তীব্র ডায়রিয়া লক্ষণে চিকিৎসার জন্য নির্ধারিত হয়, যার মধ্যে রয়েছে সংক্রামক ডায়রিয়া, যখন মৌখিক পুনহাইড্রেশন থেরাপি এর সাথে ব্যবহার করা হয়। এটি পুনরায় জলীয়করণের বিকল্প নয়, বরং নরম মলত্যাগ নিয়ন্ত্রণ এবং ডায়রিয়া সময়কাল কমানোর জন্য সহায়ক থেরাপি হিসাবে কাজ করে। চিকিৎসার পরামর্শের উপর নির্ভর করে ওষুধটি প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের জন্য উপযুক্ত হয়। অর্থাৎ এই যে আমাদের তীব্র ডায়রিয়া যখন আমাদের হয়, তখন এই সংক্রমণকে রোধ করার জন্য এই ক্যাপসুলটি বড়দের জন্য কাজ করে, তবে শিশুদের জন্য রয়েছে সিরাপ। অর্থাৎ শিশুদের যদি তীব্র ডায়রিয়া সমস্যা হয়, তখন কিন্তু তারা এই রিহাইড্রিল যে সিরাপ রয়েছে সেটি সেবন করলে তাদের সমস্যাটা সমাধান হবে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর মাত্রা বা সেবন বিধি, অর্থাৎ এই ক্যাপসুল বা সিরাপটি আপনি কিভাবে খাবেন এর ডোজ সম্পর্কে আমরা জানবো। রিহাইড্রিল 100 mg ক্যাপসুলের মাত্রা রোগীর বয়স, লক্ষণগুলির তীব্রতার উপর নির্ভর করে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডায়রিয়া ঠিক না হওয়া পর্যন্ত এটি সাধারণত খাবারের আগে দিনে 3 বার গ্রহণ করা হয়। ক্যাপসুলটি অবশ্যই পানি দিয়ে গিলে ফেলতে হবে এবং চিকিৎসা সাধারণত স্বল্পমেয়াদী এবং স্বাস্থ্যসেবা পেশাদার পরামর্শ অনুযায়ী সময়কাল অতিক্রম করা উচিত নয়। অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের জন্য এটি তীব্র ডায়রিয়া সময়কালে আপনাকে দিনে 3 বার খেতে হবে, এবং যারা শিশু রয়েছে তাদের জন্য সিরাপ রয়েছে এবং
সেই সিরাপটি তার রোগের তীব্রতার উপর নির্ভর করে আপনাকে ডোজটি কম বেশি হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই রিহাইড্রিল 100 ক্যাপসুলটি যে আমরা খাবো এর সুবিধা কি রয়েছে? অর্থাৎ এটার কি সুবিধা রয়েছে যেটা আমরা আ খেলে পেতে পারি? রেসিকাডোট্রিল তার জেনেরিক এর একটি প্রথম সুবিধা হলো এটি স্বাভাবিক অন্ত্রের চলাচল বজায় রাখে, শরীরকে প্রাকৃতিকভাবে রোগ জীবাণু নির্মূল করতে দেয়। ক্লিনিকে গবেষণায় দেখা গিয়েছে যে এটি মলের ফ্রিকোয়েন্সি আয়তন উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে, যার ফলে দ্রুত পুনরুদ্ধার হয়। এটি সাধারণত ভালোভাবে সহ্য করা হয়, যার ন্যূনতম পদ্ধতিগত প্রভাব রয়েছে। অর্থাৎ এটার মূল সুবিধা হচ্ছে অন্যান্য মেডিসিনের তুলনায় এটি খুব দ্রুত কাজ করে থাকে এবং যে মল ত্যাগের ফ্রিকোয়েন্সি আয়তন উল্লেখযোগ্যভাবে হ্রাস করে অর্থাৎ এটা কমিয়ে দেয়। এটাই হচ্ছে এর উল্লেখযোগ্য সুবিধা। পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে এই রিহাইড্রিল 100 এমজি ক্যাপসুলের কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব, ত্বকে ফুরসুরি, পেটে অস্বস্তির মতো হালকা পার্শ্ব প্রতিক্রিয়া। এই পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা হতেও পারে, নাও হতে পারে। তবে স্বাভাবিকভাবে এই যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এগুলো সহ্য করা হয়। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে সতর্কতা অর্থাৎ প্রতিটি মেডিসিন যখন আমরা গ্রহণ করি তার মধ্যে কিন্তু কিছু সতর্কতা থাকে, অর্থাৎ আমরা যদি সেই সতর্কতাগুলো অবলম্বন করে চলি তাহলে কিন্তু আমাদের যে কোনো রোগ থেকে আমরা সহজে সমাধান পেতে পারি। যাদের দীর্ঘস্থায়ী কিডনি বা লিভারের রোগে আক্রান্ত রোগীদের রেসকাড্রোটিল সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘস্থায়ী ডায়রিয়া অ্যান্টি বায়োটিকের কারণে সৃষ্ট ডায়রিয়ার জন্য এটি সুপারিশ করা হয় না। অর্থাৎ আপনার যদি লিভারের বা কিডনি রোগে আক্রান্ত হন সেই ক্ষেত্রে এই যে ক্যাপসুলটি রয়েছে রেসিকাডোট্রিল এটি অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং দীর্ঘস্থায়ী ডায়রিয়া অ্যান্টিবায়োটিকের কারণে সৃষ্ট ডায়রিয়ার জন্য এটি কিন্তু সুপারিশ করা হয় না। চিকিৎসার সময় পর্যাপ্ত তরল এবং ইলেকট্রোলাইট প্রতিস্থাপন অপরিহার্য। সুতরাং যাদের কিডনি লিভারের রোগ অন্যান্য সমস্যা রয়েছে অবশ্যই এটি সতর্কতার সাথে আপনাকে সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি রিহাইড্রিল 100 mg ক্যাপসুল বা রেসিকাডোট্রিল মৌখিক 15 জলীয়করণ থেরাপির সাথে মিলিত হলে তীব্র ডায়রিয়া ব্যবস্থার জন্য একটি কার্যকর এবং নিরাপদ বিকল্প। এর অন্যান্য অ্যান্টি সেক্রেটারি অ্যাকশন ভাবে ভালো সহনশীলতা এবং দ্রুত লক্ষণ নিয়ন্ত্রণে এটিকে প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের জন্য একটি মূল্যবান পছন্দ করে তোলে। অর্থাৎ আপনার যদি তীব্র ডায়রিয়ার সমস্যা হয় বা শিশুর হয় সেই ক্ষেত্রে কিন্তু এটি একটি এই ক্যাপসুলটি সে সমস্যা সমাধান করতে দ্রুত কাজ করে থাকে। সুতরাং আপনি যদি নিজে এই সমস্যায় পতিত হন বা আপনার শিশু বা আপনার কোনো প্রতিবেশী এরকম সমস্যায় পতিত হয় সেই ক্ষেত্রে আপনি প্রয়োজন বোধে একজন ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন এই ক্যাপসুলটি সেবন করার পূর্বে, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে এই ক্যাপসুলটি দিতে পারেন বা সেবন করতে পারেন। তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করতে পারেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে প্রতিদিন পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। তাছাড়া এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় উপনীত হয়েছে বা হচ্ছে তাদের উপকারে আসতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্ত। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।